অর্চনা এসটি কোর্সেস এবং ও টিউটরের একজন শিক্ষিকা। তো আজকে আমাদের ও টিউটরের পড়ার বিষয় আমার বাংলা বই পঞ্চম শ্রেণী। পঞ্চম শ্রেণীর এই বইটি 2026-এ, এই বইটি আমাদের সবার কাছেই আছে, তাই তো? ওকে, 2026 আমার বাংলা বই পঞ্চম শ্রেণীর বইটি আপনাদের সকলের কাছে আছে, আমার কাছেও আছে। আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমরা সবাই একসাথে পড়বো আমার বাংলা বই পঞ্চম শ্রেণী। ওকে, ও টিউটরের আজকের টপিকস, আমি আবার রিপিট করছি, ও টিউটরের আজকের টপিকস আমার বাংলা বই পঞ্চম শ্রেণী। ওকে, তো এই বইটা আপনাদের সবার কাছেই আছে। আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার কাছেও একটা বই আছে, আপনাদের কাছেও আছে। এই বইয়ে নিশ্চয়ই দেখেছেন অনেক সুন্দর একটা ছবি দেওয়া আছে প্রথমে, তাই তো? যেহেতু এটা কি আমার বাংলা বই, বাংলা বইয়ের প্রথমে কি আছে, সুন্দর একটা ছবি দেওয়া আছে। এটা কি রয়্যাল বেঙ্গল টাইগার, তাই তো? ওকে, ওয়াও। আচ্ছা, আমার বাংলা বইটা যেহেতু হচ্ছে আমাদের নতুন, 2026-এর বইটা নতুন, আমরা একটু বইটার প্রথম থেকে দেখে নিই, তাই তো? ওকে, এখানে রয়েছে আমাদের জাতীয় পতাকা, তাই তো? ওকে, দেন আছে আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের বাংলা বই, জাতীয় সঙ্গীত না থাকলে কি ভালো লাগবে? আচ্ছা, দেন আমার বাংলা বই পঞ্চম শ্রেণীর আজকে আমরা দেখব কি কি পার্ট আছে এই বইতে। ঠিক আছে, টোটাল কয়টা পার্ট রয়েছে, কি পার্ট রয়েছে এবং আমরা কি পড়ব। আচ্ছা, তার আগে দেখেন অনেক সুন্দর একটা ছবি এখানে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে কি আমাদের বাংলাদেশের ছবি, তাই তো? আমাদের বাংলাদেশের গ্রামের সুন্দর একটা ছবি দেওয়া হয়েছে, যেখানে কি নদী থেকে পানি নিচ্ছে, তারপর আপনার হচ্ছে গাছপালা, ঘর, গরু, তারপর আপনার খড়কুটা, অনেক কিছুই দেখা যাচ্ছে, তাই তো? আমরা যারা গ্রামে থাকি এগুলো আমাদের সবার কাছে পরিচিত, প্লাস এগুলো আমরা গ্রামে বেড়াতে গেলেও দেখতে পারি, তাই তো? এটা হচ্ছে কি আমাদের বাংলাদেশ, অনেক সুন্দর বাংলাদেশ। কি বলে, সুজলা সুফলা শস্য শ্যামলা, তাই তো? সুজলা সুফলা শস্য শ্যামলা, সুন্দর বাংলাদেশের ছবি এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, দেন হচ্ছে আমরা আজকে দেখব আমাদের পাঠ। এখানে আমাদের টোটাল বাংলা বইয়ে রয়েছে আমাদের এখানে 23টি পাঠ, তাই তো? লাস্টের পাঠটি রয়েছে পোস্টার লেখা, প্লে কার্ড লেখা, বাট আমাদের 22টি পাঠ রয়েছে। আজকে আমাদের প্রথম পাঠ আমরা পড়ব, সেটি হচ্ছে বৈচিত্র্যময় বাংলাদেশ, তাই তো? প্রথম পাঠ পড়ার আগেই আমরা একটা ছবি দেখে ফেলেছি, সেটা হচ্ছে কি সুজলা সুফলা একটা বাংলাদেশের ছবি দেখেছি, তাই তো? আমরা বৈচিত্র্যময় বাংলাদেশ যেহেতু, আমরা একটা বৈচিত্র্যময় বাংলাদেশের একটু ছবি দেখি। সেটা হচ্ছে এই ছবিটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে, তাই তো? দেখেন এখানে কি আছে, এখানে হচ্ছে আমাদের সুন্দর বাংলাদেশের একটা ছবি, যেটা হচ্ছে কি বৈচিত্র্যময়, অর্থাৎ বাংলাদেশের কোথায় কি আছে সবকিছু এখানে দেখা হচ্ছে। অর্থাৎ আমাদের বাংলাদেশের নানান ধর্ম, তারপর হচ্ছে আমাদের মানে দেশের যে সৌন্দর্যগুলো রয়েছে, চা বাগান, মসজিদ, মন্দির, গির্জা, দেন আপনার হচ্ছে নদী, শাপলা ফুল, রয়্যাল বেঙ্গল টাইগার, তাই তো? তারপর আপনার ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠী, সবকিছু নিয়ে এখানে এই সুন্দর ছবিটা প্রেজেন্ট করা হয়েছে, যেটা হচ্ছে আমাদের কি বৈচিত্র্যময় বাংলাদেশের ছবি, তাই তো? আমরা একটা কথা কি কি জানি তো, যে ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাই তো? আমাদের এই যে ধনধান্য পুষ্পে ভরা বসুন্ধরা বলি বা সুজলা সুফলা বাংলাদেশ বলি, সবকিছু হচ্ছে কি এটা কি একটা বৈচিত্র্যময়, তাই তো? সেই বৈচিত্র্যময় বাংলাদেশের একটা সুন্দর ছবি আপনাদের এখানে দেওয়া হয়েছে। আমরা এই ছবিটার দিকে যদি একটু নজর দিই, আমরা বইটা পড়ার আগে আমাদের বাংলাদেশ সম্পর্কে যে ধারণাটা রয়েছে, এই মানে বাংলাদেশ, বৈচিত্র্যময় বাংলাদেশটা আসলে কেমন হতে পারে, সেটা আমরা কি এই পুরো ছবির মধ্যেই দেখতে পাচ্ছি, তাই তো? পুরো ছবিটাই আপনাকে প্রেজেন্ট করছে একটা বৈচিত্র্যময় বাংলাদেশ, তাই তো? ছবিটা কি আপনাদের ভালো লেগেছে? বৈচিত্র্যময় বাংলাদেশের ছবি কি আপনাদের ভালো লেগেছে? অবশ্যই আমাকে জানাতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন চলে যাই একটু বৈচিত্র্যময় বাংলাদেশ সম্পর্কে জানার জন্য। আমরা তো সুন্দর একটা ছবি দেখলাম ফার্স্টে, এখন আমরা দেখি বইয়ে কি আছে, বই থেকে আমরা একটু বাংলাদেশ সম্পর্কে জেনে আসি। সেটা হচ্ছে আজকে আমাদের পড়া পার্ট 1। পার্ট 1-এ রয়েছে আমাদের বৈচিত্র্যময় বাংলাদেশ, ঠিক আছে?
ওকে, সো বৈচিত্র্যময় বাংলাদেশে দেখেন এখানে প্রথমেই একটা সুন্দর ছবি দিয়ে দিয়েছে। আমি ছবি দেখানোর সাথে সাথে বইয়েও একটা সুন্দর ছবি দিয়েছে, যেখানে কি দেখা যাচ্ছে, সুজলা সুফলা, অর্থাৎ কি সুন্দর হচ্ছে গাছপালা সহ একটা ছবি। আচ্ছা, সো বৈচিত্র্যময় বাংলাদেশের যে ছবি রয়েছে, এখানে আমরা দেখেছি বৈচিত্র্যময় বাংলাদেশের ছবি। সো এখানে আমরা বৈচিত্র্যময় বাংলাদেশ পার্ট একটা শুরু করব, ঠিক আছে? আচ্ছা, সো প্রথমে আমি কিছু কথা বলে নিই পড়ার আগে, সেটা হচ্ছে এখানে কিছু লাইনকে লাল কালি দিয়ে দাগ করা দেওয়া হয়েছে। So, আপনারা চাইলে এই লাইনগুলো দাগিয়ে নিতে পারেন, এগুলো আপনার পড়ার জন্য খুবই কাজে দিবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যেহেতু একটা অধ্যায় পড়বো, সো অধ্যায়ে কিছু শব্দ রয়েছে, যে শব্দগুলোর অর্থ আমরা জানি না হয়তো, সো এই অর্থগুলো আমরা জেনে নিব আগে, তারপরে আমরা অধ্যায়টা পড়া শুরু করব, ঠিক আছে? সো আপনাদের বইয়ে, অর্থাৎ আপনাদের বইয়ের যে পাঠটা, সেই পাঠটা শেষ হলে দেন আপনাদের এখানে কিছু অর্থ দেওয়া হয়েছে, শব্দ দেওয়া হয়েছে, লেখা হয়েছে অর্থ জেনে নি, ঠিক আছে? সো এই শব্দগুলোর অর্থটা আমরা আগে জেনে নিব, দেন আমরা পড়া শুরু করব। কারণ কি হচ্ছে কি, আমরা যে পড়তে যেয়ে যদি কিছু শব্দের অর্থ না জানি, তো আমাদের পড়াটা কি আনন্দ লাগবে না, ভালো লাগবে না, তাই তো? সো আমরা আগে হচ্ছে শব্দের অর্থগুলো জেনে দেন আমরা পড়াটা শুরু করব, ঠিক আছে? ওকে, সো আমাদের প্রথমে রয়েছে উদযাপন। উদযাপন অর্থাৎ হচ্ছে পালন, মানে কি কোনো কিছু পালন করা। So, আমরা যেমন হচ্ছে কি করি, বার্থডে, জন্মদিন উদযাপন করি, দেন আমরা নানান উৎসব উদযাপন করি, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, বুদ্ধ পূর্ণিমা, তারপর বড়দিন। সো এগুলোকে কি বলা হয়, উদযাপন করার অর্থ পালন করা, তাই তো? সো উদযাপন মানে পালন। আচ্ছা, দেন হচ্ছে রয়েছে ক্ষুদ্র জাতিগোষ্ঠী। ক্ষুদ্র জাতিগোষ্ঠী অর্থাৎ হচ্ছে আলাদা সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন সম্প্রদায়, অর্থাৎ কি যাদের সংস্কৃতিটা একটু আলাদা, যাদের বৈশিষ্ট্যগুলো একটু আলাদা, সেই সম্প্রদায়ের লোককে বলা হচ্ছে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, তাই তো? আচ্ছা, দেন হচ্ছে জীবিকা নির্বাহ। জীবিকা নির্বাহ মানে হচ্ছে জীবন যাপন, জীবিকা নির্বাহ মানে জীবন যাপন। আচ্ছা, ট্রাক্টর। ট্রাক্টর কিন্তু আমরা সবাই চিনি, চিনি না ট্রাক্টর? ট্রাক্টর গ্রামে গেলে বেশি দেখা যায়, কারণ গ্রামে যেখানে চাষাবাদ হয় সেখানে রয়েছে ট্রাক্টর। আচ্ছা, সো ট্রাক্টর হচ্ছে কি চাষের কাজে ব্যবহার করা হয় এমন যান্ত্রিক লাঙল। ট্রাক্টরটা হচ্ছে কি চাষের কাজে ব্যবহার করা হয় এমন যান্ত্রিক লাঙল। আচ্ছা, দেন হচ্ছে বৈচিত্র্য। বৈচিত্র্য অর্থাৎ নানান ধরন, বৈচিত্র্য অর্থাৎ নানান ধরন। দেন হচ্ছে স্বাচ্ছন্দ্য। স্বাচ্ছন্দ্য হচ্ছে আরাম, স্বস্তি, এটা তো আমরা বুঝি যে আমরা স্বাচ্ছন্দ্যে থাকতে পছন্দ করি, আরামে থাকতে, স্বস্তিতে থাকতে পছন্দ করি। আচ্ছা, দেন হচ্ছে হাঁড়িকুড়ি। হাঁড়িকুড়ি অর্থাৎ হাঁড়ি বা কলসি ইত্যাদি, তাই তো? হাঁড়ি, কলসি ইত্যাদি হচ্ছে হাঁড়িকুড়ি। আচ্ছা, দেন হচ্ছে হাঁপড়। হাঁপড় হচ্ছে, হাঁপড়টা আমাদের কাছে একটু অপরিচিত, তাই তো? হাঁপড় হচ্ছে কামারের চুল্লিতে হাওয়া দেওয়ার নলযুক্ত চামড়ার থলে, ঠিক আছে? So, আমরা একটা হাঁপড়ের ছবি একটু দেখবো, যে হাঁপড়টা আমরা আসলে সবাই চিনি কিনা, তাই তো? যে এই দেখেন, এই যে ছবিটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে হাঁপড়। এটা হচ্ছে কি করবে, কামারদের কাজে লাগে। কামাররা যখন কোনো কিছু তৈরি করে, সো এই যে ব্যাগটা দেখা যাচ্ছে বা এই যে থলেটা দেখা যাচ্ছে, এই থলেটা দিয়ে এরা হচ্ছে হাওয়া দিয়ে দেন হচ্ছে কোনো কিছু তৈরি করে। সো হাঁপড় আমরা আগে দেখেছি কিনা জানি না। সো এটা হচ্ছে আপনাদের হাঁপড়ের ছবি। সো আপনারা দেখলে অবশ্যই, কি এরপরে দেখলে হাঁপড় কথাটা শুনলে, আমাদের এই ছবিটা দেখলে আমাদের অবশ্যই মনে পড়বে, নাকি পড়বে না? জি, অবশ্যই মনে পড়বে যে হাঁপড়টা দেখতে কেমন, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে আমাদের হাঁপড়ের ছবি। আচ্ছা, সো হাঁপড়টা তাহলে কি হলো, কামারের চুল্লিতে হাওয়া দেওয়ার নলযুক্ত চামড়া তৈরি থলে। অর্থাৎ এই যে হাঁপড়টা আমরা দেখলাম, এটা হচ্ছে কি তৈরি, এটা হচ্ছে চামড়া দিয়ে তৈরি একটা থলে, ঠিক আছে? যেটা দিয়ে কামারেরা চুল্লিতে হাওয়া দেয়। ওকে, আচ্ছা, হাঁপড় আমরা দেখে নিলাম, আজকে থেকে আমরা হাঁপড়টাও চিনে ফেললাম। সেখানে যে শব্দগুলো ছিল, শব্দগুলো আমরা জেনেছি, এবার আমরা চলে যাব পড়ার দিকে, ঠিক আছে? শব্দগুলো যেহেতু আগে জেনে নিলাম, এখন আমরা পড়তে গেলে আমাদের আর সমস্যা হবে না। যেমন হাঁপড়টা আমাদের কাছে অপরিচিত ছিল, এখন হাঁপড় আমাদের কাছে পরিচিত। সো হাঁপড় নিয়ে এখন পড়তে গেলে আমাদের আর কোনো সমস্যা নাই, তাই তো? আচ্ছা, সো প্রথম হচ্ছে বৈচিত্র্যময় বাংলাদেশ। আচ্ছা, বৈচিত্র্যময় বাংলাদেশ, আমাদের দেশের নাম বাংলাদেশ, আমরা এটা সবাই জানি। আচ্ছা, এদেশের মানুষের রয়েছে নানা রকম বৈচিত্র্য। বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে, কারণ কি আমাদের মাতৃভাষা বাংলা, তাই তো? এই জন্য বাংলাদেশের বেশিরভাগ মানুষ, বেশিরভাগ বলতে আপনি বলেন যে হচ্ছে বাংলাদেশের সব মানুষই বাংলায় কথা বলে, কারণ হচ্ছে কি আমাদের মাতৃভাষাটাই হচ্ছে বাংলা।
আচ্ছা, বাংলা ভাষা ছাড়াও এদেশে আরো কয়েকটি ভাষা রয়েছে, তাই তো? আচ্ছা, সো যেহেতু বলেছে আমাদের আমাদের মাতৃভাষা বাংলা, বাট আমাদের একটা কি রয়েছে, ক্ষুদ্র জাতিগোষ্ঠী। সো ক্ষুদ্র জাতিগোষ্ঠী অর্থাৎ কি, তাদের বৈশিষ্ট্যগুলো একটু আলাদা, তাদের সম্প্রদায় আলাদা। সো তারা আবার তাদের ভাষায় কথা বলে, তাদেরও একটা মাতৃভাষা রয়েছে, তাই তো? আচ্ছা, সেটা কি, যেমন হচ্ছে চাকমা, মারমা, ককবরক, ওরাও, মান্দি, সাঁওতালি ইত্যাদি। আচ্ছা, সো বাংলা ভাষার মানে যারা বাংলা ভাষায় কথা বলে তার বাইরে যারা রয়েছে এদের নামগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে কারা? চাকমা, মারমা, ককবরক, ওয়ারাও, মান্দি, সাঁওতালি, ঠিক আছে? তো 6টা সম্প্রদায় রয়েছে বা 6টা সম্প্রদায়ের নাম আমাদের মনে রাখতে হবে, কারণ এটা আপনাকে এমসিকিউতে আসতে পারে যে কোন ভাষার মানুষ বাংলায় কথা বলে না, সরি, কোন সম্প্রদায়ের মানুষ বাংলায় কথা বলে না। সো তার মধ্যে রয়েছে চাকমা, মারমা, ককবরক, ওরাও, মান্দি, সাঁওতালি, ঠিক আছে? আচ্ছা, সবাই নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে, সো এদের আলাদা আলাদা মাতৃভাষা রয়েছে, এরা আলাদা আলাদা মাতৃভাষায় কথা বলে। আচ্ছা, বাংলাভাষী মানুষেরা বাঙালি নামে পরিচিত। দেখেছেন, যারা বাংলায় কথা বলে তারা হচ্ছে কি বাঙালি নামে পরিচিত। সো আমরা বাংলায় কথা বলছি, আমরা বাঙালি, তাই তো? আচ্ছা, বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বাস করে। আচ্ছা, তাহলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষরা কোথায় বাস করে? বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে, ঠিক আছে? তো আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের পার্বত্য জেলাগুলিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বাস করে। আচ্ছা, এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা। তাহলে কি, কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, আর কেউ হচ্ছে তঞ্চঙ্গা। তাহলে 4টা সম্প্রদায় এখানে বলা হয়েছে, চাকমা, মারমা, মুরং, তঞ্চঙ্গা, তাই তো? কেউ আবার অন্য জাতির। রাজশাহী, দিনাজপুর ও রংপুর জেলার সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। তাহলে রাজশাহী, দিনাজপুর, রংপুর জেলায় কাদের বসবাস মনে রাখতে হবে অবশ্যই আমাদের, সেটা কাদের? রাজশাহী, দিনাজপুর, রংপুর ও রাজশাহী, দিনাজপুর, রংপুর জেলায় কারা বাস করে? সাঁওতাল ও রাজবংশী, তাই তো? সাঁওতাল ও রাজবংশীরা বাস করে রংপুর, দিনাজপুর, আর হচ্ছে রাজশাহী। আচ্ছা, ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে গারো সম্প্রদায়ের মানুষ। তাহলে গারোরা কোথায় বাস করে? ময়মনসিংহে। গারোরা বাস করে ময়মনসিংহে, তাই তো? আচ্ছা, সিলেটে আছে মণিপুরী সম্প্রদায়। তাহলে কোন সম্প্রদায় কোথায় বাস করছে এটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে রাজশাহী, দিনাজপুর, রংপুর জেলায় সাঁওতাল রাজবংশী, ময়মনসিংহে গারো, সিলেটে রয়েছে মণিপুরী, ঠিক আছে? তো এটাকে আমরা কি করব, মনে রাখবো খুবই ভালো করে এক কথায়, ওকে? আচ্ছা, মাতৃভাষার বৈচিত্র্যের পাশাপাশি এদেশে রয়েছে ধর্মের বৈচিত্র্য। মাতৃভাষার বৈচিত্র্যের পাশাপাশি কি রয়েছে? ধর্মের বৈচিত্র্য, তাই তো? তো মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, 4টা ধর্ম, তাই তো? মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা, বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা, আর খ্রিস্টানদের বড়দিন। তো কাদের কোনটা ধর্মীয় উৎসব? তাহলে যে আমরা এই দেখেন, আমাদের মুসলিমদের হচ্ছে ধর্মীয় উৎসব কোনটা? ঈদ উল ফিতর। মুসলিমদের হচ্ছে ঈদ উল ফিতর, হিন্দুদের হচ্ছে দুর্গাপূজা, খ্রিস্টানদের বড়দিন, আর বুদ্ধদের হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, তাই তো? আমাদের এই যে 4টা সম্প্রদায়ের মানুষ রয়েছে, 4 সম্প্রদায়ের মানুষের আপনার হচ্ছে 4টা ধর্মীয় উৎসব। সবাই অনেক সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে যার যার ধর্ম পালন করে, তাই তো? একটা কথা আছে না যে ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের যেহেতু হচ্ছে আমাদের এখানে নানান সম্প্রদায়ের মানুষ বসবাস করে, আমরা সবাই উৎসব মুখর পরিবেশে প্রত্যেকটা ধর্মের উৎসবে আমরা পালন করি, তাই তো? তো এখানে রয়েছে দেখেন, আমাদের মুসলমানদের জন্য রয়েছে ঈদ উল ফিতর, হিন্দুদের জন্য রয়েছে দুর্গা পূজা, খ্রিস্টানদের জন্য রয়েছে বড়দিন, এবং বুদ্ধদের জন্য রয়েছে বুদ্ধ পূর্ণিমা। সো আমরা সবার উৎসবগুলোর ছবি এখানে দেখতে পাচ্ছি, তাই তো? এখানে সুন্দর ছবি দেওয়া হয়েছে, যেখানে আপনার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের উৎসবকে আলাদা আলাদা করে দেখানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, সো দেন হচ্ছে দেখেন, এদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। এগুলোর বাইরেও আরো কিছু উৎসব উদযাপন করা হয়, যেমন পহেলা বৈশাখে উদযাপিত হয় বাংলা নববর্ষ, রাখাইনদের উৎসবের নাম সাংগ্রাই, আর চাকমাদের উৎসব বিজু, তাই তো? আচ্ছা, বাংলা নববর্ষ আমাদের সবার কাছে পরিচিত, বাট রাখাইনদের সাংগ্রাই উৎসব কেমন হয় আর চাকমাদের বিজু উৎসবটা কেমন হয় আমরা একটু দেখি।
ঠিক আছে, কারণ হচ্ছে নববর্ষ আমরা সবাই পালন করি, সো নববর্ষটা আমাদের কাছে খুবই পরিচিত। আচ্ছা, সো দেখেন নববর্ষের ছবিটা, এটা নববর্ষ আমাদের পরিচিত কারণ নববর্ষে আমরা সবাই যাই এবং এটা আমরা সবাই পালন করি। দেন হচ্ছে আপনার রাখাইনদের যে সাংগ্রাই উৎসব, সাংগ্রাই উৎসবটা এরকম হয়। রাখাইনদের সাংগ্রাই উৎসবটা এরকম হয়, ওদের কালচারাল যে ড্রেস আছে, ওদের যে হচ্ছে ঐতিহ্যবাহী যে পোশাক আছে, ওরা এগুলো পরে এটা পালন করে। দেন হচ্ছে আপনার রাখাইনদের হচ্ছে বিজু উৎসব, এটা হচ্ছে বিজু উৎসবের ছবি। বিজু উৎসবে এই যে বাচ্চারা হচ্ছে অনেক সুন্দর করে সাজুগুজু করেছে, অনেক সুন্দর করে সেজেছে, বিজু উৎসব পালন করছে। ঠিক আছে, তো তাহলে কি হলো আপনার হচ্ছে পহেলা বৈশাখ, সাংগ্রাই এবং হচ্ছে বিজু উৎসব, এবং এটা হচ্ছে বড়দিনের ছবি। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমাদের কি হলো, তাহলে আমরা সব উৎসবগুলোর ছবিটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। ঠিক আছে, তাহলে মনে থাকবে তো, পয়লা বৈশাখে উদযাপিত হয় বাংলা নববর্ষ, রাখাইনদের উৎসব সাংগ্রাই, আর চাকমাদের উৎসব হচ্ছে বিজু উৎসব, তাই তো? আচ্ছা, দেখেন এখানে দুইটা ছবি দেওয়া হয়েছে, দুইটা ছবি, কৃষক ধান হাতে, আর একটা হচ্ছে কি তাঁতি কাপড় বুনছে, তাই তো? ওকে, দেন হচ্ছে আমরা দেখেন এই যে কৃষক এবং তাঁতিকে দেখলাম, অর্থাৎ আবার এখানে রয়েছে কি জেলে রয়েছে, কামার রয়েছে, কুমোর রয়েছে, সো এটা হচ্ছে কৃষক তাঁতি। দেন নিচের ছবিতে দেখেন হচ্ছে মাঝি, আবার হচ্ছে জাল টানছে জেলে, তাই তো? আচ্ছা, সো বাংলাদেশে অনেক পেশার মানুষ আছে, কৃষক, জেলে, কামার, কুমার, তাঁতি ইত্যাদি, তাই তো? তো অনেক পেশার মানুষ রয়েছে, যার যার পেশাতে শেষে কাজ করে যাচ্ছে। মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলে। অর্থাৎ পেশা কাকে বলছে, মানুষ যেই কাজটা করে তার জীবিকা নির্বাহ করে। জীবিকা নির্বাহ মানে কি আমরা পড়েছি, জীবন যাপন করে, তাই তো? তো যেই কাজটা করে জীবন যাপন করে তাকে বলা হয় হচ্ছে তার পেশা, তাই তো? আচ্ছা, ফসলের মাঠে কৃষক লাঙল বা ট্রাক্টর দিয়ে জমি চাষ করেন। তাহলে দেখো কার কার পেশায় কে কি কাজ করছে। ফসলের মাঠে কৃষক কাজ করছে লাঙল বা ট্রাক্টর দিয়ে, জেলেরা জাল দিয়ে মাছ ধরেন, কামার আগুন, হাপড় বা হাতুড়ির সাহায্যে লোহার জিনিস তৈরি করেন। তাহলে কামার কি করছে, আগুন, হাপড় আর হাতুড়ির সাহায্যে লোহার জিনিস তৈরি করছে, তাই তো? সো কামার আগুন, হাপড়টা আমরা কিন্তু দেখেছি, ভুলে গিয়েছি নাকি? হাপড়, হাপড় একটু আগে দেখলাম না? আগুন, হাপড় আর হচ্ছে কি দিয়ে, হাতুড়ির সাহায্যে নানান কাজের জিনিস তৈরি করে, এই যে হাপড়, হাপড় আমরা দেখেছি। আচ্ছা, সো কামারের এই হাপড়ের কথা কি আমরা আর ভুলবো? ভুলবো না অবশ্যই। সো হাপড়টা দেখতে হচ্ছে এরকম। সো কামার কি করে তাহলে, আগুন, হাপড় আর হাতুড়ির সাহায্যে লোহার জিনিস তৈরি করেন। আচ্ছা, সো কুমার নরম কাদামাটি দিয়ে, এই দেখেন এই যে কামার এখানে কাজ করছে, এই যে কামারের হাপড়, আর এই যে কুমার মাটির জিনিস তৈরি করছে। আচ্ছা, কুমার নরম কাদামাটি দিয়ে চাকায় ঘুরিয়ে মাটির হাঁড়িকুড়ি তৈরি করেন, তাঁতি কাপড় বোনেন। এছাড়া বাংলাদেশের শহর ও গ্রামে আরো নানান পেশার মানুষ দেখা যায়। সব পেশার মানুষই পরিশ্রমী, তাদের শ্রম বাংলাদেশকে সমৃদ্ধ করেছে। তাহলে দেখেছেন, সব পেশার মানুষই পরিশ্রমী, তাদের শ্রম বাংলাদেশকে সমৃদ্ধ করেছে, তাই তো? ওকে, তো আমরা এখানে তাহলে দেখলাম জেলে দেখলাম, তারপর হচ্ছে কৃষক দেখলাম, তাঁতি দেখলাম, তারপরে হচ্ছে আপনার কামার দেখলাম, কুমার দেখলাম, তো সবকিছু ছবি এখানে দেওয়া হয়েছে, তাই তো? আচ্ছা, বাংলাদেশের মানুষের পোশাক পরিচ্ছদেও বৈচিত্র্য রয়েছে। পায়জামা, পাঞ্জাবি, শার্ট প্যান্ট, শাড়ি ব্লাউজ, সালোয়ার কামিজ, আরো কত রকমের পোশাক যে আছে। আচ্ছা, এই পোশাকগুলোর সাথে কিন্তু আমরা পরিচিত নাকি? আচ্ছা, পায়জামা, পাঞ্জাবি এটা আমাদের মানে আমরা পরিচিত, শার্ট প্যান্টও আমরা চিনি, শাড়ি ব্লাউজ, সালোয়ার কামিজ এগুলো আমাদের পোশাক, বাঙালিদের পোশাক। সো বাঙালিদের পোশাকের সাথে আমরা পরিচিত, তাই তো? আচ্ছা, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের পোশাকেও বৈচিত্র্য দেখা যায়। আচ্ছা, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পোশাকগুলো কিন্তু অনেক সুন্দর। দেখেন, চাকমাদের পোশাকের নাম পিনন ও হাদি, মারমাদের পোশাকের নাম দেয়া, সাঁওতালরা পরে পাঞ্চি নামের পোশাক, আর গারোদের পোশাকের নাম হচ্ছে দকমান্দা। সো কাদের পোশাকের নাম কি, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? সো চাকমাদের পোশাকের নাম কি, পিনন ও হাদি। আচ্ছা, মারমাদের পোশাকের নাম দেহা, পিনন ও হাদি। আচ্ছা, পিনন ও হাদি দেখতে কেমন, এই দেখেন এই যে চাকমাদের পোশাকের নাম হচ্ছে কি, পিনন ও হাদি। সো এটা হচ্ছে চাকমাদের পোশাক, ঠিক আছে? সো চাকমাদের, আচ্ছা আমি দেখাচ্ছি, চাকমাদের পোশাকের নাম হচ্ছে কি, পিনন ও হাদি, তাই তো? সো আমাদের এদের হচ্ছে
দুইটা পোশাক পরে এরা। সো এই যে এটা হচ্ছে চাকমাদের পোশাক। ওকে, আচ্ছা। দেন হচ্ছে আপনার এইটা হচ্ছে চাকমা। দেন হচ্ছে এইটা হচ্ছে আপনার চাকমাদের পোশাক ছিল পিনন হাদি। তারপর হচ্ছে দেহা, এই যে দেহা দেখেছেন। তারপরে হচ্ছে আপনার পাঞ্চি, সাঁওতালরা পরে এই যে। So ওদের ক্ষুদ্র নিগোষ্ঠীর পোশাকগুলো অনেক সুন্দর সুন্দর, অনেক আলাদা, আমাদের থেকে অনেক আলাদা, তাই তো? আমাদের তো শার্ট প্যান্ট, শাড়ি ব্লাউজ, সালোয়ার কামিজ এগুলো দিয়ে আমরা অভ্যস্ত। এগুলো হচ্ছে চাকমা, মারমা, গারো এদের পোশাক। ঠিক আছে, খুবই সুন্দর সুন্দর স্টাইলের পোশাক, দেখেছেন? ওকে, সো এই পোশাকগুলোর সাথে আমরা পরিচিত। আমরা যদি হচ্ছে অনেকে সাজেক, বান্দরবন, তারপর আপনার হচ্ছে রাঙামাটি এসব অঞ্চলে ঘুরতে গেলে এসব পোশাক আমরা দেখি তাদেরকে পরা, তাই তো? সো পোশাকগুলো খুবই সুন্দর। আচ্ছা, দেন হচ্ছে আমরা আবার একটু দেখবো চাকমাদের পোশাকের নাম তাহলে কি? পিনন হাদি। মারমাদের পোশাকের নাম দেহা। সাঁওতালরা পরে পাঞ্চি নামের পোশাক। আর গারোদের পোশাকের নাম দকমান্দা। ঠিক আছে, আচ্ছা। এদেশে নানান রকম যানবাহন দেখা যায়। নদীপথে নৌকা, লঞ্চ ও জাহাজ চলে। রাস্তায় চলে বাস, মোটর গাড়ি, রিক্সা, সাইকেল। তো এগুলো আমরা প্রতিনিয়ত দেখছি, প্রতিদিন বাসা থেকে বের হলেই আমরা এগুলো দেখতে পারি। স্কুলে যাওয়ার সময়, স্কুল থেকে ফেরার সময় রাস্তায় যে সব যানবাহন চলে এগুলো আমরা দেখি, তাই তো? আচ্ছা, রেল লাইন ধরে চলে রেলগাড়ি। আকাশে ওড়ে উড়োজাহাজ। এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া আসা করার জন্য আমাদের বাহন লাগে। বাংলাদেশের মানুষের চেহারা আর শারীরিক গড়নেও রয়েছে বৈচিত্র্য। তবে যত রকম বৈচিত্র্যই থাকুক না কেন, সবাই বাংলাদেশকে ভালোবাসে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে কাজ করে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাই তো? আমরা যত বৈচিত্র্য থাকুক, ধর্মের বৈচিত্র্য থাকুক, সংস্কৃতিতে বৈচিত্র্য থাকুক, বা আমাদের পোশাক পরিচ্ছদে বৈচিত্র্য থাকুক, উৎসবে বৈচিত্র্য থাকুক, হয়তো অনেক কিছুতে বৈচিত্র্য রয়েছে, বাট আমাদের হচ্ছে সবার কাজই হচ্ছে, বা সবার আকাঙ্ক্ষা হচ্ছে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবাই একসাথে কাজ করা। আমাদের সবার ইচ্ছা, আমাদের সবার সবকিছুই হচ্ছে আমাদের পোশাক আশাক, ধর্ম, সংস্কৃতি যতই বৈচিত্র্য থাকুক না কেন, বাট দেশ আমাদের সবার একটাই, তাই তো? তো দেশে আমাদের কোনো বৈচিত্র্য নাই। দেশ আমাদের সবার একটাই, সেটা হচ্ছে বাংলাদেশ, তাই তো? ওকে, সো এখানে যে লাইনগুলো মার্ক করে দিয়েছি, লাইনগুলো আপনারা একটু মার্ক করে নেবেন কাইন্ডলি। এখান থেকে আপনাদের এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে। আচ্ছা, আমরা একটু অনুশীলনীতে চলে যাব এমসিকিউ টাইপের কোশ্চেন গুলো দেখার জন্য। আচ্ছা, সো এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার রয়েছে কিছু হচ্ছে বর্ণ এলোমেলো করে দেওয়া আছে, এগুলো আপনাদেরকে সাজাতে হবে। সো আমি ফার্স্টে একটু হেল্প করি। ফার্স্টে এটা লেখা আছে মিজন্ম ভূ। আচ্ছা, মিজন্ম ভূকে আমরা কি করতে পারি? সাজিয়ে লিখলে হবে আমাদের কি? জন্মভূমি, তাই তো? আচ্ছা, তারপরে এটা রি রি কষা, রি রি কষা, এটা কি হয়ে যাবে? শারীরিক, তাই তো? দেন নেক্সটটা হচ্ছে বৈচিত্র্য, নেক্সট সম্প্রীতি, নেক্সট হচ্ছে জাতিগোষ্ঠী। ঠিক আছে, সো বর্ণগুলো তো পারলাম। আচ্ছা, দেন হচ্ছে রয়েছে কি? আমাদের দেশে রয়েছে নানান ধরনের কি? নানান ধরনের কি রয়েছে? জীবিকা নাকি উৎসব না কি হবে বলেন? বলতে পারবেন? আচ্ছা, আমাদের দেশে রয়েছে নানান ধরনের উৎসব, তাই তো? বৈচিত্র্য আর ভিন্নতাই ড্যাশ করেছে দেশকে, বৈচিত্র্য আর ভিন্নতাই কি করেছে? সমৃদ্ধ করেছে দেশকে। তারপর কি করে? রেল লাইন ধরে চলে রেলগাড়ি। রাখাইনদের রয়েছে সাংগ্রাই আর চাকমাদের বিজু উৎসব। মানুষ যে ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে বলে তার পেশা, তাই তো? আপনাদের একটু হেল্প করলাম আমি, আমরা শূন্যস্থানটা পূরণ করে ফেললাম, এটাও করে ফেললাম। আচ্ছা, দেন হচ্ছে দেখেন, এখানে যে প্রশ্ন রয়েছে, বাংলা ছাড়াও বাংলাদেশে আর কোন কোন ভাষার মানুষ কথা বলে? তো আমরা রিডিং এ পড়ে এসেছি, পারবো না এখন? পারবো। সো রিডিং যেহেতু পড়েছি সেহেতু প্রশ্নগুলো সলভ করতে হবে, ঠিক আছে? সবাই সলভ করে ফেলবো, ঠিক আছে? তারপর বাংলাদেশে কি কি উৎসব উদযাপন করা হয় এটাও আমরা সবাই পারবো নাকি পারবো না? তারপরে সড়ক, নদী ও আকাশপথে কি কি যানবাহন দেখা যায়? আমরা লাস্ট পরে পড়েছি। কোন পেশার মানুষ কি কাজ করে? বৈচিত্র্য কিভাবে বাংলাদেশকে সুন্দর করেছে?
সো সবকটা প্রশ্নের উত্তরই আমরা পারবো, কারণ এই সবকটা প্রশ্নের উত্তরই হচ্ছে আমাদের রিডিং এর মধ্যে রয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে বৈচিত্র্যময় বাংলাদেশ পাঠ থেকে কে, কারা, কি, কেন, কোথায়, কিভাবে, কখন ইত্যাদি শব্দ ব্যবহার করে প্রশ্ন তৈরি করা। ঠিক আছে, আচ্ছা তো প্রথম প্রশ্ন রয়েছে আমাদের দেশের নাম কি। আচ্ছা বাকি আরো 5টা প্রশ্ন রয়েছে, তো আমি একটু আপনাদেরকে হেল্প করি। আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের দেশের নাম কি। দেন সেকেন্ড প্রশ্নে হচ্ছে আমরা দিতে পারি বাংলাদেশে কারা বসবাস করে। ঠিক আছে, সেকেন্ড প্রশ্নে আমরা কি দিতে পারি, বাংলাদেশে কারা বসবাস করে। থার্ড প্রশ্নে আপনি দিতে পারেন কি বাংলাদেশ কেন বৈচিত্র্যময় দেশ, বাংলাদেশ কেন বৈচিত্র্যময় দেশ। দেন ফোর্থ প্রশ্ন হচ্ছে আদিবাসীরা কোথায় বাস করে, আদিবাসীরা কোথায় বাস করে, মানুষ কিভাবে জীবিকা নির্বাহ করে, বিজু ও সাংগ্রাই উৎসব কখন পালিত হয়। তাই তো, তো আমরা কি, কেন, কিভাবে, কখন সবকিছু প্রশ্ন এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমি এখানে আপনাদেরকে কিছু প্রশ্ন দিয়ে হেল্প করেছি, বাট আপনারা আপনাদের মতো করে প্রশ্ন গুছিয়ে নিতে পারেন। ঠিক আছে, আমি এটা আপনাদেরকে জাস্ট ধারণা দেওয়ার জন্য যে কি ধরনের প্রশ্ন আসলে তৈরি করা যায়, এই ধারণাটা দেওয়ার জন্য এই প্রশ্নগুলো আপনাদেরকে দেখালাম। এখন আপনারা আপনাদের সুবিধা মতো প্রশ্ন তৈরি করে নেবেন, আপনাদের পছন্দ মতো। ঠিক আছে, আচ্ছা সো দেন হচ্ছে আপনাদের রয়েছে এখানে বাংলাদেশের কোনো একটি বৈচিত্র্য নিয়ে ছবি আঁকি ও বিবরণ লিখি। তাই তো, প্রথমে হচ্ছে যেই ছবিটা দেখালাম বৈচিত্র্যময় বাংলাদেশ, আপনারা এই ছবিটা কিন্তু আর্ট করতে পারেন, অনেক ভালো ড্রয়িং পারেন আপনারা আমি জানি। আপনারা কিন্তু এরকম একটা বৈচিত্র্যময় বাংলাদেশের ছবি আঁকতে পারেন, যেটা হচ্ছে আপনার কি বলে সকল বৈচিত্র্যকে তুলে ধরা হয়েছে। অথবা আপনি যে কোনো একটা বৈচিত্র্য নিয়েও ছবি আঁকতে পারেন, এখান থেকে কিছুটা আইডিয়া নিয়ে আপনি যে কোনো একটা বৈচিত্র্য নিয়েও ছবিটা তৈরি করতে পারেন। ঠিক আছে, আচ্ছা দেন হচ্ছে জোড়ায় বসে নিয়ে শব্দ খেলি। আচ্ছা এই শব্দটা খেলার জন্য আমাদেরকে কি করতে হবে, সবাই একসাথে বসে খেলতে হবে। অর্থাৎ আপনার যে লাস্ট যেই অক্ষরটা আসবে, এই লাস্ট অক্ষর দিয়ে আপনাকে আরেকটা শব্দ তৈরি করতে হবে। তাই তো, আচ্ছা তো প্রথমে আছে সংগ্রাম, সংগ্রামের সাথে হচ্ছে আছে কি মচমচি। আচ্ছা ম ছিল সংগ্রামের শেষে, সো ময়ের সাথে হচ্ছে আপনার ময়ের সাথে হচ্ছে আপনার দিয়ে তৈরি করেছে মচমচে। আচ্ছা মচমচে শেষে আবার চ রয়েছে, সো চ দিয়ে করেছে চালাকি। তাই তো, আচ্ছা চ দিয়ে করেছে চালাকি। আচ্ছা এবার রয়েছে ক, ক দিয়ে আমরা কি করতে পারি, কল্পনা। তাই তো, কল্পনা। আচ্ছা কল্পনা শেষে রয়েছে দন্তন্য, সো দন্তন্য দিয়ে আমরা করতে পারি কি, নৌকা। তাই তো, আচ্ছা নৌকা। ওকে, নৌকার পরে রয়েছে ক, আবার ক, তো এই ক দিয়ে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে কলা হতে পারে। দেন আবার ল রয়েছে, আবার ল দিয়ে আমরা অন্য একটা শব্দ তৈরি করতে পারি, লাল। ল দিয়ে লাল হতে পারে, আবার লাল করলে আবার আরেকটা ল পড়েছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমি তো কয়েকটা শব্দ বলে দিলাম, আপনারা যখন সবাই একসাথে অনেক ফ্রেন্ডরা বুঝবেন তখন আরো নতুন নতুন শব্দ আপনাদের মাথায় আসবে। তো এখানে সব ফ্রেন্ডরা একসাথে মিলে আমরা এই শব্দগুলো তৈরি করব। ঠিক আছে, তো অবশ্যই শব্দগুলো তৈরি করে আমাকে কিন্তু জানাবেন আপনার ফ্রেন্ড কোন শব্দটা বলেছে, এটা কিন্তু আমাকে জানাতে হবে। ঠিক আছে, আচ্ছা তো আমাদের আজকের পাঠ ছিল হচ্ছে পার্ট 1 বৈচিত্র্যময় বাংলাদেশ। আশা করি আমার সাথে পড়ে আপনাদের ভালো লেগেছে। ঠিক আছে, ভালো লেগেছে কিনা অবশ্যই জানাবেন আমাকে। আর বৈচিত্র্যময় বাংলাদেশের থেকে যেই প্রথম কাজ হচ্ছে আমাদের রিডিং গুলো খুব ভালো করে পড়া, দেন এখান থেকে ছোট ছোট প্রশ্ন তৈরি করে আমাদেরকে রিডিংটা ভালো করে মুখস্থ করে ফেলার মতো পড়া, যেখানে ইম্পর্টেন্ট লাইন রয়েছে আমি মার্ক করে দিয়েছি। এন্ড সেকেন্ড কাজ হচ্ছে অনুশীলনীতে যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো আমরা কোনো ধরনের গাইড ছাড়াই নিজেরাই সলভ করার ট্রাই করব ফার্স্টে, যে কোনো গাইড ছাড়া নিজেরাই হচ্ছে রিডিংটা ভালো করে পড়ে নিজেরাই সলভ করব। ঠিক আছে, আচ্ছা তো আজকে আমরা পড়লাম হচ্ছে পার্ট 1 বৈচিত্র্যময় বাংলাদেশ। আমরা নেক্সট ক্লাসে পড়বো হচ্ছে তিতুমির। নেক্সট ক্লাসে কি পড়বো, তিতুমির। আচ্ছা তিতুমির আমরা নেক্সট ক্লাসে পড়বো। সো তিতুমির আজকে আমরা যে বৈচিত্র্যময় বাংলাদেশ পড়লাম, এটা কিন্তু সবাই খুব ভালো করে পড়বো এবং প্রশ্ন সলভ করবো, এবং কোনো ধরনের কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবো। ঠিক আছে, সো অবশ্যই আমাকে জানাবেন আপনাদের যার যেখানে কোনো সমস্যা হলে। আচ্ছা সো
ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে অবশ্যই টিটুকে নিয়ে আপনাদের সাথে আবার ক্লাসে দেখা হবে, ঠিক আছে? ওকে, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি এসকে ফারজানা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও টিউটরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওকে।